কলম নিয়ে খেলতেছিলাম, হঠাৎ ছোটবেলার কথা মনে পড়ে যায়। তখন কলম দুটাতে একটা লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে দিই। এভাবে আগুন জ্বালানোর ফলে কলমের সামনের অংশগুলো নরম হয়ে যায়। তখন কঞ্চির একটা চিমটা নিয়ে কলমের নরম অংশটা চাপ দিয়ে ধরে কলমের অপর পাশ থেকে ফু দিতে থাকি, আর কঞ্চিটি আস্তে আস্তে টানতে হবে। তাহলে এভাবে অনেক সুন্দর ছোটবেলার কলমের বাবল তৈরি হয়ে যাবে। একটি কাঁচা কলা খাইতে গেলে ছেলেটির দাঁতে একটি কলার বিচি আটকে যায়, আর এভাবে কখনোই কাঁচা কলা খাওয়া যাবে না। একটি নারিকেলের গর্তের ভিতরে বিচিটি রেখে দিয়ে একটি জায়গায় রেখে চলে যায়। এভাবে কয়েকদিন পর এসে দেখে নারিকেলটির ভিতরে একটি কলার গাছ হয়ে আছে। জঙ্গলে থাকা অবস্থায় একটা শ্যাম্পু দিয়ে বারবার হাত পরিষ্কার করতে গিয়ে শেষ হয়ে যাচ্ছে। এর জন্য একটি পেপার নিয়ে শ্যাম্পু গুলো তার উপরে পেস্ট করে দিতে হবে। ভালোভাবে পেস্ট করা হয়ে গেলে পেপারের অপর পার্টটি দিয়ে ঢেকে দিতে হবে। তারপর পেপারটি রোদে শুকানোর জন্য একটি স্থানে রেখে দিতে হবে। এভাবে কিছুক্ষণ পরে শুকিয়ে গেলে পেপারটি নিয়ে একটি ধারালো চাকু দিয়ে কয়েক টুকরো করে কেটে নিতে হবে। এভাবে কাগজের টুকরো গুলো সংরক্ষণ করে প্রয়োজন মতো জঙ্গলে দীর্ঘদিন ধরে ব্যবহার করা যাবে। এরকম একটি বাঁশি তৈরির জন্য প্রথমে পেঁপে গাছ থেকে একটি পেঁপের নল কেটে নিতে হবে। কেটে নেওয়া হয়ে গেলে একটি বড় বেলুন নিতে হবে এবং পেঁপের নলটি 1 ইঞ্চি পরিমাণ ছোট করে কেটে নিতে হবে। এরপর নল দুটি বেলুনের ভিতরে ঢুকিয়ে ভাঁজ করে নিয়ে একটি টেপ দিয়ে পেঁচিয়ে সুন্দরভাবে আটকে নিতে হবে যাতে বাতাস না বের হয়। সুন্দরভাবে পেঁচানো হয়ে গেলে এখন নলটির পিছনে ফু দিয়ে ছেড়ে দিতে হবে, তাহলে অনেক সুন্দরভাবে বাঁশি বাজতে থাকবে। ছেলেটি যাওয়ার সময় একটি ডাবের সঙ্গে পা বেজে পড়ে যায়। তারপরে ছেলেটি ডাবটি হাতে তুলে নেয়, আর তখনই তার মাথায় একটা চমৎকার আইডিয়া আসে। তারপরে একটি দাও দিয়ে ডাবটির সামনের অংশ কেটে মাঝখানে একটি ফুটো করে নেয়। সুন্দরভাবে ফুটো করা হয়ে গেলে মাছের টোপ হিসাবে কিছু খাদ্য এই ফুটোর ভিতরে ঢুকিয়ে দেয়। খাদ্য ঢুকিয়ে দেওয়া হয়ে গেলে ডাবটি নদীর ভিতরে একটি জায়গায় পুঁতে রেখে আসে এবং পরের দিন ছেলেটি ডাবটি তুলে নিয়ে দেখে এর ভিতরে অনেকগুলো মাছ আটকা পড়েছে। ছেলেটির মাথা ভর্তি পোকায় বাসা বেঁধেছে। সে যন্ত্রণায় অনেক কান্না করতেছে। তাকে দেখে অনেক মায়া হলো, তার জন্য কিছু একটা করতে হবে। হাত দিয়ে পোকাগুলো সরানো যাচ্ছে না। হঠাৎ মনে হলো আমার কাছে তো একটা চিরুনি আছে, আর এই চিরুনিটি দিয়েও পোকাগুলো সরানো যাচ্ছে না। এবার চিরুনিটিতে একটু কেমিক্যাল ভরিয়ে এনে দেখা যাক কি হয়। আরে এটা তো এবার কাজ করেছে। কেমিক্যাল দেওয়ার ফলে পোকাগুলো পড়ে যাচ্ছে। আর এটা দেখে ছেলেটি খুশি হয়ে একটা লাইক দিতে বলল। ছেলেটি রাস্তা দিয়ে যাওয়ার সময় কাদার ভিতরে পড়ে তার হাতগুলো মেখে যায়। তারপরে সে সাবান দিয়ে হাত পরিষ্কার করতে গেলে সাবানটি গর্তের ভিতরে পড়ে যায় এবং অনেক খোঁজাখুঁজি করার পরেও সাবানটি খুঁজে পাওয়া যায় না। তারপরেই সে একটি সাবানের বাগান দেখতে পায় এবং সেখান থেকে কিছু ফুল সংরক্ষণ করে ঘষতে থাকে। ঘষার কিছুক্ষণের মধ্যে হাত দিয়ে ফেনা বেরোতে থাকে। তারপরে ছেলেটি হাত পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেয়। নদীর পানি কখনো খেতে যাবেন না, কারণ নদীর পানিতে প্রচুর পরিমাণে ময়লা থাকে যেটা আপনার শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। এর জন্য একটি বোতল রশি দিয়ে ভালোভাবে বেঁধে নিবেন। তারপর মরুভূমির নলকূপের ভিতরে রশির দ্বারা বোতলটিকে নিচে নামিয়ে দিবেন। আর যখনই শুনবেন তবাস করে উঠেছে তখনই বুঝবেন বোতলটি জায়গা মতো পৌঁছে গেছে। এখন রশিটিকে জোরে জোরে টানুন, তারপরেই দেখতে পাবেন বোতলের ভিতরে প্রচুর পানি। এবারে নলকূপের বিশুদ্ধ পানি পান করে সার্ভাইভ করুন। একটা চুম্বক দিয়ে মাছ ধরার জন্য প্রথমে চুম্বকে একটা রশি বেঁধে দিয়ে নদীর ভিতরে ছুঁড়ে দিতে হবে। এভাবে চুম্বকের আকর্ষণে মাছগুলো একত্রিত হয়ে চুম্বকের কাছে চলে আসবে। তারপর রশিটি আস্তে আস্তে পানি থেকে তুলতে হবে, কিন্তু রশিটি তোলার পর মাছের পরিবর্তে বিভিন্ন পুরনো আমলের যন্ত্রপাতি উঠে আসলো। এসব আবর্জনার কারণে নদী থেকে মাছগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই এক্সপেরিমেন্টটি করার জন্য প্রথমে একটি গ্লাস নিয়ে গ্লাসের ভিতরে পানি দিয়ে ভর্তি করে নিতে হবে। এরপর গ্লাসটির ভিতরে কিছু ডিটারজেন্ট পাউডার দিয়ে ভালোভাবে গুলিয়ে নিতে হবে। এবার একটি বেলুন নিয়ে বেলুনে হাওয়া ভরে বেলুনের নলটি গ্লাসটির ভিতরে ঢুকিয়ে দিতে হবে। তাহলে গ্লাসটির ভিতর থেকে অদ্ভুতভাবে বাবল তৈরি হতে থাকবে। নদী থেকে পানি তুলে সরাসরি ছেলেটি না খেয়ে এই পানিটি পরীক্ষা করার জন্য আরো একটি গ্লাসে টিউবওয়েলের পানি নেয়। এরপর গাছ থেকে কিছু পেয়ারার পাতা সংরক্ষণ করে গ্লাসের ভিতরে চুবাতে থাকে, আর এভাবে চুবানোর ফলে নলকূপের পানিগুলো কালো হয়ে যায়। তখনই ছেলেটি বুঝতে পারে নলকূপের পানিতে প্রচুর আয়রন আছে, তাই সে নদীর পানি পান করে সার্ভাইভ করে থাকে। একটি কলার ডাঁটা নিয়ে ছেলেটির ছোটবেলার কথা মনে পড়ে যায়। তখন সে কলার ডাঁটাটি একটার থেকে অন্যটা ছোট করে কয়েক টুকরো করে কেটে ফেলে। এবার সে দুটি কঞ্চির কাঠি নিয়ে কলার ডাঁটার কাটা অংশগুলো একটার পর একটা সাজিয়ে কঞ্চির কাঠি দুটো ঢুকিয়ে দেয়। এবার একটি সুতো উপরে আটকিয়ে কঞ্চি দুটো বাড়ি দিয়ে শক্ত করে নিয়ে ছোটবেলার বন্দুক তৈরি করে ফেলে। নদীতে গোসল করতে গেলে পানিতে পড়ে ডুবে যেতে পারেন। এর জন্য একটি পলি ব্যাগ নিয়ে পলি ব্যাগের ভিতরে নদী থেকে সার্ভাইভাল দক্ষতায় পানি তুলে ওই পানির পলি ব্যাগটি একটি বাঁশের সঙ্গে ঝুলিয়ে দিয়ে শ্যাম্পুর প্যাকেট থেকে হালকা একটু শ্যাম্পু নিয়ে মাথায় ভালোভাবে ঘষে নিয়ে পলি ব্যাগের নিচে ফুটো করে নিলে ঝর্ণার মতো পানি বের হয়ে আসবে, আর ওই ঝর্ণার নিচেই আপনি গোসল করতে পারবেন।
লেবুর পিনিক নিতে হলে প্রথমে লেবুগুলোকে ধুয়ে সুন্দরভাবে কেটে নিতে হবে। এরপর কিছু মরিচ এবং কিছু মশলা দিতে হবে টেস্ট বাড়ানোর জন্য। তার সাথে হালকা একটু খাঁটি সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর এই পদ্ধতিতে লেবু মাখিয়ে খেলে অনেক বেশি লেবুর পিনিক হয়। একটি পেঁপের নল নিয়ে দুই পাশের অংশ সমান করে কেটে নিয়ে নলটির ভিতরে হালকা একটু পাউডার এবং শ্যাম্পু ঢুকিয়ে দিয়ে এবার কিছু পানি দিয়ে নলটি ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে। এখন নলটি নিয়ে নলটির মোটা অংশে ফু দিলেই নলটির ভিতর থেকে বাবল বেরিয়ে আসতে থাকবে। জঙ্গলে বাঁশের উপরে একটি প্যাকেট দেখতে পেয়ে ছেলেটি প্যাকেটটি তুলে নেয়। প্যাকেটটি নাড়াতেই সে বুঝতে পারে ভিতরে কিছু রয়েছে। তখন সে হাতের তালুর উপর রেখে প্যাকেটটি চাপ দিলেও ফেটে যায় না। তাই সে প্যাকেটটির মাঝের অংশ ধরে টান দিলেই প্যাকেটটি খুলে যায় আর ভিতরে থাকা ছোট ছোট ডিমের মতো কিছু একটা বের হয়ে আসে। আর তখন সে এগুলো খেতে থাকে। কিছু কাদা নিয়ে ছেলেটির ছোটবেলার কথা মনে পড়ে যায়। তখন সে কাদাগুলো নিয়ে হাতের তালু দিয়ে চাপ দিয়ে গোল করে নেয়। এবার আঙুল দিয়ে কাদার ভিতরে ছোট্ট একটি গর্ত করে নিয়ে সুন্দর একটি কাদার ফটকা তৈরি করে ফেলে। এবার এই কাদার ফটকাটি হাতে নিয়ে ছেলেটি মাটিতে ছুঁড়ে দেয় আর অনেক জোরে ফটকার মতো শব্দ করে। একটা পেজের নল দিয়ে এরকম একটি বাঁশি তৈরি করতে প্রথমে একটি পেজের নল কেটে নিতে হবে। তারপর মাছ বরাবর ত্রিভুজ আকৃতি করে কেটে নিতে হবে। সুন্দরভাবে কাটা হয়ে গেলে নলটির পিছনের অংশে হালকা করে ফু দিলে বাঁশিটি বেজে উঠবে। ছেলেটি একটি পরিপক্ত ভুট্টা খুঁজে নিয়ে ভুট্টাটির উপরের অংশ সমান করে কেটে ফেলে। তারপরে একটা পলিটিং নিয়ে ভুট্টার ভিতরে ঢুকিয়ে বেঁধে দেয়, যার ফলে ভুট্টা থেকে বের হয়ে আসা পানিগুলো পলিটিং এ এসে জড়ো হয়ে যায়। ছেলেটি কয়েক ঘন্টা পরে এসে দেখে পলিটিং এর ভিতরে অনেকগুলো রস জড়ো হয়ে আছে। তাই সে একটি নল নিয়ে পলিটিংটি ফুটো করে রসগুলো খেয়ে নেয়। জঙ্গলের এই ফলগুলো পেরে ভুলেও কখনো এভাবে সরাসরি খাওয়া যাবে না। এর জন্য একটি চাকু নিয়ে ফলটি কেটে নিয়ে ভেতরে থাকা ছোট ছোট বিচির মতো অংশগুলো বের করে ফেলে দিয়ে কিছু লবণ নিয়ে ফলের গর্তটির ভিতরে দিয়ে ভরাট করে নিতে হবে। এবার এই ফলটি খেতে অনেক সুস্বাদু লাগবে। ছেলেটি একটি চুম্বক নিয়ে বালুর ভিতরে দীর্ঘ সময় নাড়ানোর ফলে বালুর ভিতরে থাকা লোহার কণাগুলো চুম্বকের সঙ্গে উঠে আসে। তখনই ছেলেটির মাথায় একটা চমৎকার আইডিয়া আসে। এই জন্য একটি সাদা পেপার নিয়ে চুম্বক থেকে লোহার কণাগুলো সারিয়ে সাদা পেপারের উপর রাখে। এরপর চুম্বকটি পেপারের নিচ দিয়ে নিয়ে আস্তে আস্তে ঘোরালে অনেক সুন্দর একটি ম্যাজিক দেখতে পারবেন।